টমেটো আর আলু দিয়ে শিং মাছের এই হেলদি আর মজার রেসিপিটা তৈরি যেদিন হয় সেদিন মনে হয় ভাতটা একটু বেশিই খাওয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে টমেটো আলু দিয়ে শিং মাছের ঝোল রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বরাবরের মতো একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। বেশি, বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে এতে ৪ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে একটু জাস্ট সফট করে ভেজে নিব। আর যেহেতু রান্না হচ্ছে এখানে পেঁয়াজের পরিমাণ কম হলেই চলবে। তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে ভাজা হবে এখানে আদা রসুন বাটা আমি ২ চা চামচ অ্যাড করে দিলাম। আর লবণ স্বাদ মতো ১.৫ টেবিল চামচ অ্যাড করে দিয়েছি। তো এখানে ১ম এ 1/2 কাপের মতো নরমাল টেম্পারেচারে পানি এড করে দিলাম যেন পেঁয়াজ মসলাগুলো পুড়ে না যায়। তো এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আর হলুদের গুঁড়ো ১.৫ টেবিল চামচ এড করে দিলাম। ঝালটা লাল মরিচের গুঁড়ো আমি এখানে ২ টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মসলাগুলোকে খুব সুন্দরে ভালো করে একেবারে কষিয়ে নিব যেন মসলার মধ্যে থেকে কাঁচা স্মেলটা চলে যায়। আর আজকে আমি এখানে ৪০০ গ্রামের মতো শিং মাছ ধুয়ে কেটে বেছে নিয়েছি আর ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। মসলাটা যখন কষানো হয়ে যাবে, কাঁচা স্মেল চলে যাবে তখন সবগুলো শিং মাছ এখানে এড করে দিলাম। দিয়ে ভালো করে এখানে একটু নেড়েচেড়ে ভাজা, ভাজা করে কষিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শিং মাছগুলোকে আমি মসলার সাথে খুব সুন্দরে ৪-৫ মিনিটের মতো চুলার মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে অনবরত ভাজা, ভাজা করে নেবে। এতে শিং মাছগুলো যেমন ভাজা, ভাজা হবে আর মসলাগুলোও খুব সুন্দরে শিং মাছের ভিতরে ঢুকে যাবে। আর এখন পুরোপুরি শিং মাছটাকে ভালো করে সেদ্ধ করার জন্য এখানে জাস্ট 1/2 কাপের মতো নরমাল টেম্পারেচারের পানি এড করে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি শিং মাছগুলোকে টোটাল ২ বার কষিয়ে নিয়েছি। আর আরও ৪-৫ মিনিট কষিয়ে নেওয়ার পর যখন উপর থেকে এরকম খুব সুন্দর তেলটা ভেসে আসবে মসলার, তখন এক, এক করে এই শিং মাছগুলোকে এই মসলা থেকে সেপারেট করে তুলে নিব। এভাবে শিং মাছের ঝোল একবার রান্না করে দেখবেন। যেমন হেলদি তেমন খুবই টেস্টি হয়ে থাকে এই শিং মাছের ঝোল। তো শিং মাছগুলোকে উঠিয়ে নিয়ে সেই একই মসলায় আমি এখানে আলু কেটে নিয়েছি ৪-৫ টা একটু মাঝারি সাইজের গোল, গোল করে সেগুলোকে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে এই মসলায় এড করে দিলাম। আর এই মসলার মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে ভাজা, ভাজা করে কষিয়ে নিব। তো যখন এই যে আলুগুলো দেখেন খুব সুন্দর ভাজা, ভাজা করে কষানো হয়ে গিয়েছে আর কাঁচা স্মেলটাও চলে গিয়েছে, সে পর্যায়ে আমি এখানে ফাইনাল রান্নার জন্যে পুরোপুরি যে ঝোলটা লাগে সেটা এখানে এড করে দেব। এতে করে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিচ্ছি, চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি প্রায় ১০ মিনিটের মতো। তো ১০ মিনিট পর ফিরে আসলাম। দেখেন অলরেডি কিন্তু এই ১০ মিনিটের মধ্যে আলুগুলোও খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে। আর এভাবে আলুগুলোকে আমি গোল, গোল করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনি ইচ্ছে করলে লম্বা, লম্বা স্লাইস করেও কেটে দিতে পারেন। তো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আগে থেকে কষিয়ে রাখা শিং মাছগুলো সম্পূর্ণটা এখানে এড করে দিলাম। আর এখানে কয়েকটা টমেটো দিয়ে দিলাম। এখানে ২-৩ টা টমেটো একটু স্লাইস করে দিয়েছি। আর কাঁচামরিচ ২-৪ টা একটু ফালি করে দিয়েছি। আর নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি আলু, শিং মাছ এগুলো পুরোপুরি বয়েল হয়ে গিয়েছে। এখন জাস্ট ঝোলের পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে প্রায় ৫ মিনিটের মতো চুলার হাই ফ্লেমে রান্না করে নিব। তো এই তো দেখেন অলরেডি কিন্তু এই শিং মাছ দিয়ে আলু টমেটোর ঝোল রান্না করা হয়ে গিয়েছে। যেমন সুন্দর ফ্লেভার মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ এটা। আর এই ঝোল, ঝোল রান্না হওয়াতে এটা খুবই স্বাস্থ্যকর আর শরীরের জন্য খুবই শক্তিদায়ক একটা খাবার। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।